আল্লাহ রাসূলের নিয়ম ছিল যখন তিনি সালাত আদায় করে সালাম ফিরাতেন ফাআকবালা আলাইনা, আমাদের দিকে তার চেহারাটা করতেন, মুখটা করতেন। অর্থাৎ মুহাদ্দিসিন কিরামগণ এই হাদিসের ব্যাখ্যায় অনেক কথা বলেছেন যে ইমামদের উচিত যখন সালাম ফিরাবে তখন মুক্তাদিদের দিকে মুখ করে বসবে। অতীব দুঃখের বিষয়, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, যার মাথায় রাসূলের সত্যিকারের সুন্নাত পাগড়ি পরা অবস্থায় যিনি সালাতের ইমামতি করছেন, যার পিছনে অসংখ্য সরল মনা মানুষেরা তাদের ইক্তেদা করছেন, এই অসংখ্য মসজিদের ইমামগুলোকে দেখা যায় তারা সালাম ফিরার পরে আল্লাহ রাসূলের এরকম একটা সুন্নাতকে বাদ দিচ্ছে, মুক্তাদের দিকে মুখ করে না দাঁড়িয়ে সেদিকে আল্লাহুম্মা আমিন বলে আবার দাঁড়িয়ে যাচ্ছে। এমনটা আছে কিনা? হঠাৎ করে কালক্ষেপণ করতে করতে যদি মালাকুল মাউত এসে যায়, আমি মৃত্যুর কোলে ঢলে পড়ব, এরকম ফরজ কাজটি আপনার আমার পক্ষে সমাধান করা সম্ভব নাও হতে পারে। এ কারণে ভালো কাজ সময় সুযোগ বুঝে দেরি করা যাবে না, খুব দ্রুততার সাথে সম্পাদন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিমি ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু, কম্পিটিশন করো, তোমরা প্রতিযোগিতা করো, বিল আমালি, খায়র, ভালো কাজে তোমরা কম্পিটিশন করো। অনেকে আমরা অনেক কাজে প্রতিযোগিতা করি, আল্লাহর নবী বলেছেন ভালো কাজে প্রতিযোগিতা করো, কারণ এমন একটি সময় আসবে কিছু মানুষদেরকে দেখা যাবে সন্ধ্যা হলে এই মানুষগুলোর এমন আচরণ তুমি দেখতে পারবে, মনে হচ্ছে এই মানুষগুলো মনে হয় মুমিন, মনে হচ্ছে এই মানুষগুলো জান্নাতি, এই মানুষগুলো যে আমল করে মরে গেলে মনে হয় আমার হৃদয়ে বলে, আমার দৃষ্টিটা এরকম মনে করে যে এই মানুষটি সন্ধ্যার সময় যে আমল করে, এই মানুষের চরিত্র এত সুন্দর, এই মনে হয় মরে গেলে জান্নাতে চলে যাবে। আবার যখন সকাল হয়ে যায় এই মানুষটির আচরণ দেখে বোঝা যায় এই মানুষটি আসলেই আল্লাহর ভীতি তার হৃদয়ে কাজ করে না, আল্লাহকে দেখানোর জন্য এই মানুষটি কাজ করে না। সকালবেলা এই মানুষটির আচরণ দেখলে, এই মানুষটির কাজ দেখলে বোঝা যায় এই মানুষটি মনে হয় জান্নাতের পথের পথিক হবে না। কাজী ভাইয়েরা আমার, এমন একটা সময় এসে গিয়েছে ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, মানুষরা দুনিয়াকে ক্রয় করবে ধর্মের বিনিময়ে, ধর্ম বাদ দিয়ে দুনিয়াকে নিয়ে মানুষেরা ব্যস্ত হবে। মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। মুয়াজ্জিন বলছেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, সালাতের দিকে চলে আসো। অসংখ্য মানুষেরা কল্যাণের দিকে আহ্বান করছে, ভালো কাজের দিকে আহ্বান করছে। ও ভাইয়েরা, যদি জান্নাত পেতে যাও কোরআন এবং সহিহ হাদিসের পতাকা তলে আবদ্ধ হও, কিন্তু দেখা যায় শয়তান আমাকে সঠিক পথ থেকে বিচ্যুত করে এমন একটা পথের পথিক বানিয়ে দিয়েছে যে পথের শেষ প্রান্তে জাহান্নাম রয়েছে। ভাইয়েরা আমার, কাজী বলার উদ্দেশ্য, এরকম ফিতনার একটা সময় চলে এসেছে। আল্লাহর নবী বলেছেন ফিতানান কাকিতুআইল লাইলিল মুসলিম, সারাদিন যখন চলে যায় রাত চলে আসে, এটা যেমন সত্য এরকম ফিতনা চলে আসছে। আর দেরি করা যাবে না, যারা আমরা 5 ওয়াক্ত সালাত এখনো আদায় করিনি আর দেরি করা যাবে না, 5 ওয়াক্ত সালাত তাড়াতাড়ি সম্পাদন করার চেষ্টা করতে হবে। যাদের অর্থ রয়েছে, যারা এখনো হজ করতে আমরা নিয়ত করি নেই, আমাদেরকে নিয়ত করতে হবে, কারণ এমন একটি সময়ে আসছে যে যেখানে ফিতনা রাত্রের অন্ধকারের নয়, এলাকা এলাকা দেশের মধ্যে বিভিন্ন আনাচে কানাচে ছেয়ে পড়েছে। আপনারা খবরের পাতা খুললেই
আমরা বিভিন্ন জিনিস দেখতে পারি। যাই হোক, আমার যেটা উদ্দেশ্য, যেটা বিষয়, সেটি হচ্ছে ভালো কাজ আর কালক্ষেপণ করা যাবে না। আজকের কাজ কালকে করব এরকম কোনো নিয়ত করা যাবে না। একটি আল্লাহ রসুলের আরেকটা হাদিস, ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেন, আমি আপনাদেরকে শোনাচ্ছি। আন আবি সারওয়া উকবাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু قال, আবি সারওয়া উকবাহ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সাল্লাইতু ওয়ারা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতিল আসরা। ভাই ভালো করে বুঝি, ভালো করে শোনার চেষ্টা করি। হয়তোবা যদি আমি ভালো করে শুনি, এমনও হতে পারে এই ওয়াজটা আমার জীবনকে তাবদীল করে দিতে পারে, আমার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে খারাপ আচরণগুলো আমার মধ্যে রয়েছে, আল্লাহ তুমি এগুলো পরিবর্তন করে জান্নাতের পথিক বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। উকবা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অসংখ্য মানুষেরা মদিনা মসজিদে সালাত আদায় করার জন্য তারা অনেক দূর দূরান্ত থেকে, ইয়ামান থেকে আসতেন, মিশর থেকে আসতেন, জর্দান থেকে আসতেন, কারণ আল্লাহর রাসূলের পিছনে সালাত আদায় করা এটা বিশাল একটা ভাগ্যের ব্যাপার। উকবা বিন হারিস তিনি বলেন, আমি একদিন, হারিসা বলেন, আমি আল্লাহর রাসূলের পিছনে সাল্লাইতু, আমি সালাত আদায় করলাম, ওয়ারা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের পিছনে, বিল মাদিনাতে, মদিনায়, মদিনায়, বিল আসরা, আসরের সালাত আদায় করলাম। আল্লাহর রাসূলের নিয়ম ছিল, যখন তিনি সালাত আদায় করে সালাম ফিরাতেন, ফাআকবালা আলাইনা, আমাদের দিকে তার চেহারাটা করতেন, মুখটা করতেন। অর্থাৎ মুহাদ্দিসিন কিরাম এই হাদিসের ব্যাখ্যা অনেক কথা বলেছেন যে ইমামদের উচিত যখন সালাম ফিরাবে তখন মুক্তাদিদের দিকে মুখ করে বসবে। অতীব দুঃখের বিষয়, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, যার মাথায় রসুলের সত্যিকারের সুন্নাত পাগড়ি পরা অবস্থায় যিনি সালাতের ইমামতি করছেন, যার পিছনে অসংখ্য সরল মনা মানুষেরা তাদের ইক্তেদা করছেন, এই অসংখ্য মসজিদের ইমামগুলোকে দেখা যায় তারা সালাম ফিরার পরে আল্লাহ রসুলের এরকম একটা সুন্নাতকে বাদ দিচ্ছে, মুক্তাদের দিকে মুখ করে না দাঁড়িয়ে সেদিকে আল্লাহুম্মা আমিন বলে আবার দাঁড়িয়ে যাচ্ছে। এমনটা আছে কিনা? সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে আল্লাহ রসুলের হাদিসের দিকে যেতে হবে। আপনি ইমাম, আমি ইমাম, আমার দায়িত্ব কোরআন হাদিস সেখানে ফলো করানো। আল্লাহ রসুলের সাহাবী বলেন, আল্লাহ রসুলের নিয়ম ছিল সালাম তিনি ফিরাতেন, আমাদের দিকে মুখ করে তিনি বিভিন্ন মাসআলা বলতেন। সেদিনের ঘটনা কিন্তু ভিন্ন, ভালো করে শুনি। সেদিন দেখলাম আমি আল্লাহ রসুলের পিছনে আসরের সালাত আদায় করলাম, ফাসাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সালাম ফিরালেন, ফাকামা মুসরিআ, খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে গেলেন। আশ্চর্যের ব্যাপার, আল্লাহর নবী সালাম ফিরাতেন, আমাদের দিকে মুখ করে বসতেন, কোরআন হাদিসের কথা বলতেন। আজকে কি হলো, ওহির যুগ জানি না, যে কোনো একটা হয়তো বা আল্লাহর ফরমান আসতে পারে। আল্লাহর নবী ফাকামা মুসরিআন, খুব দ্রুত গতিতে দাঁড়িয়ে গেল। ফাতাখাত্তা রিকাবান নাসি, আল্লাহর নবী মানুষদেরকে ডেঙ্গিয়ে ডেঙ্গিয়ে হুজারাম মিন নিসাইহি, তার কোন একটা স্ত্রীর বাড়িতে প্রবেশ করলেন। ভালো করে বুঝি, আল্লাহর নবী সালাম ফিরানোর পরে আমাদের দিকে মুখ করতেন। সেদিনের ঘটনা ভিন্ন। আল্লাহ রসুল সালাম ফিরানোর পরে তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে লোকদেরকে সরিয়ে সরিয়ে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে, যেহেতু মসজিদ এবং আল্লাহ রসুলের বাড়ি পাশাপাশি, আল্লাহ রসুলের বাড়িতে গেলেন। সম্মানিত ভাইয়েরা, হাদিসটি আমি অনুরোধ করব, বাড়িতে গিয়ে আপনি আপনার স্ত্রীকে বলবেন, তাহলে অ্যালার্ট হয়ে যাবে। আপনি আপনার বড় ছেলেটাকে বলবেন, হতে পারে অ্যালার্ট হতে পারে। আপনি আপনার বড় মেয়েটাকে একটু শোনাবেন যে আজকে গিয়ে এগুলো শুনে আসলাম, বিভিন্ন বক্তাদের কাছ থেকে আমরা এগুলো শুনে আসলাম। আল্লাহ নবী কোনো একটা স্ত্রীর ঘরে প্রবেশ করলেন, ফাফাজিআন নাসু আন সুরআতিহি, লোকেরা ভয়ে ভীত হয়ে গেলেন। আল্লাহ নবী কেন তাড়াতাড়ি করলেন? হয়তোবা কোনো বিধান আসলো কিনা, আমরা সত্যিকারে যে আমরা সালাত আদায় করলাম, আমাদের মাঝে কোনো ত্রুটি হলো কিনা। অসংখ্য সাহাবারা ভয়ভীত অবস্থায় বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করা শুরু করে দিলেন। ফাখরাজা আলাইনা, আল্লাহর নবী আবার একটু পরে আমাদের কাছে চলে আসলেন। আসার পরে ফারাআ আন্নাহুম ক্বাদ আশিসু, তিনি লোকদের রেখে দেখলেন লোকেরা ভয়ভীত অবস্থা রয়েছে। আল্লাহর নবী দাঁড়িয়ে বক্তব্য দিলেন, ও সাহাবারা শুনে রাখো, আমি সালাতের মধ্যে ছিলাম। ফাযাকারতু শাইয়ান তিবরাম মিন ইনদিনা, আমার কাছে স্বর্ণ কিংবা রূপের এক
একটা অংশ ছিল, টুকরা ছিল, এটা যাকাতের কিংবা সাদাকার একটা টুকরা ছিল, আবার বন্টন করার কথা ছিল। আমি নামাজের মধ্যে আমার মনে পড়ে গেল আমি বন্টন করি নেই, কাজেই আমি ফাযাহাবতু, আমি চলে গেলাম, আমি আমার স্ত্রীদেরকে বলে আসলাম ফাআমারতু বিকিসমাতিহি, আর দেরি করো না, তাড়াতাড়ি এগুলোকে বন্টন করে দাও। কারণ কি, যে যদি আমি একটু পরে চলে যাই, সালাত আদায় করার পরে তোমাদের সাথে আমি যদি কুশল বিনিময় করি, যদি তোমাদের সাথে কোরআন হাদিসের কথা বলতে বলতে আমার যদি হায়াত চলে যায়, তাহলে আমি যদি এই স্বর্ণ কিংবা রূপটার সত্যিকারে এটাকে বন্টন করে নিয়ে না আসি, আল্লাহর কাঠগড়ায় দ্বারস্থ হয়ে আমি সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়ে যাব। এ কারণে আমি খুব দ্রুত গতিতে দাঁড়িয়ে আমি যে স্ত্রীর কাছে এটা রেখে এসেছিলাম আমি বলে আসলাম যে তোমরা এটা বন্টন করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি বুঝতে পেরেছেন কার ঘটনা বললাম? আপনি কি একটু চিন্তা করেছেন আমি কোন মানুষটির কথা বললাম? যে মানুষটির পূর্বের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। যে মানুষটির পরে গুনাহ করলো আল্লাহ ক্ষমা করে দিবেন, যিনি হচ্ছেন মাসুম, যিনি সমস্ত উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, এই আদর্শবান ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি এরকম আদর্শ হয়, তাহলে আপনার আমার কি হবে? আল্লাহ রসুল দেরি করলেন না। আর আপনার আমার যদি এই অবস্থা হয় যে আমি ভাই নামাজ পড়েন না কেন, ইনশাআল্লাহ রমজান আসছে, রমজান থেকে শুরু করব, এই যে মাঝখানে 10-12 দিন রয়েছে, আপনি কি মনে করতে পারেন এই 10-12 দিন হায়াত আপনার আছে? অনেক মানুষেরা রাস্তার এই পার থেকে ওপার যেতেই অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, কাজে আমার বলার উদ্দেশ্য হচ্ছে ভালো কাজে দেরি করতে নেই, ভালো কাজ খুব দ্রুততার সাথে সম্পাদন করতে হবে, কাল ক্ষেপণ করা যাবে না। যে কোনো ভালো কাজ সুযোগ এসেছে, সামনে রমজান মাস, একজন ইউনাদি মুনাদিম মিনাস সামায়ে, আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করেন, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণ অন্বেষণকারী, আর পিছনে হটবে না, ডান দিকে যাবে না, বাম দিকে যাবে না, সামনে অগ্রসর হও, ভালো কাজ করো, তাহলে এর মধ্যেই তোমার নেকি রয়েছে। কাজী সম্মানিত ভাইয়েরা, কোনো সময় আমাদেরকে ভালো কাজের মধ্যে একটুও কালক্ষেপণ করা যাবে না।